জাসপ্রীত বুমরা সে যে অন্য লেভেলে থাকে। মিচেল স্টার্ক যেখানে 100টা ম্যাচ খেলে 16খানা ফাইফার নিয়েছে, সেখানে জাসপ্রীত বুমরা মাত্র 51টা ম্যাচ খেলে 16টা ফাইফার নিয়ে ফেলেছে এবং 4 উইকেট নিয়েছে অন্তত করে 7 থেকে 8বার 4 উইকেট করে নিয়েছে। এছাড়া আর কি বলবো ভাই, 51টা ইনিংসের মধ্যে 96 বার সে বল করেছে, বল করে 231টার উপর উইকেট। মানে জাসপ্রীত বুমরা অন্য লেভেলে থাকে। কেন জাসপ্রীত বুমরাকে বড় বড় ক্রিকেটারদের সাথে তুলনা করা হয় একবার বুঝেছেন? সবাই কেন জাসপ্রীত বুমরাকেই বেছে নেয় একবার ভাবুন, যে আমাদের একটা বুমরা আছে যে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে, এবং সে যদি প্রত্যেকটি ম্যাচ খেলতে পারে, যদি কোনো রকম চোট না পেয়ে বা কোনো রকম না কিছু পেয়ে, তাহলে আজকে সে বিশ্বের নাম্বার 1 বোলার থাকতো। হয়তো মানে কি বলবো, সেই বড় বড় বোলারদের নাম এখন নাই বা বলছি, আরও খেলুক, আরও 50টা ম্যাচ খেলুক, তারপরে নয় বোঝা যাবে তার খেলা কত দূর যায়। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানান জাসপ্রীত বুমরা কি রেকর্ড ছুঁতে পারবে, রবিচন্দ্র অশ্বিন, মিচেল স্টার্ক বা স্টুয়ার্ট ব্রডদের উপরে আরও উপরে চলে যেতে পারবে, নাকি পেছনেই পড়ে থাকবে। কমেন্ট আপনাদের মতামত জানান।